এখন তো রান্না বান্না বসিয়ে দিয়েছি সমস্ত কাজ সেরে। আর রান্না হচ্ছে সবথেকে সংসারের বড় কাজ, তাই না? আর এই দেখো, এই যে একটা ডাব এরকম সমেত মুখটা কেটে নিয়ে এসে দিয়েছে, তাও আমি খাইনি, ভুলে গেছি। এরকম অনেক কিছুতেই হয় জানো তো, আনে আর সেটা খাবো বলে নয় ফ্রিজে নষ্ট হয়, নয়তো কোনো কৌটোর মধ্যে ভরে রাখি আর ভুলে যাই। সেটা এরকমই হয়, কতবার হয়েছে জানো ওরকম যে নষ্ট হয়ে গেছে, খাবারটা ফেলে দিয়েছি। এই নিয়ে তো বাড়িতে চেঁচামেচি হয়, আবার কোনো কোনো সময় লুকিয়ে ফেলে দিই। কর্তামশাইকে বলি হ্যাঁ খেয়েছি, তুমি বলবে যে আমি ছিলাম না, তো তুমি ছিলে না তো কী হয়েছে, আমি আমার ছেলেদেরকে নিয়ে খেয়ে নিয়েছি, এরকম হয়। আর এই যে এতে করে কি রেখেছি জানো, মশলা বেটে আর রেখে দিয়েছি। এই যে এতটা মশলা বাটা করে রেখে দিয়েছি, কখন কি কাজে লাগে তার জন্য। সামনে কাজ রেডি থাকলে যখন ইচ্ছা যা ইচ্ছা তরকারিতে দিয়ে দেওয়া যাবে, তার জন্যই এরকম করে রেখে দিই আমি বেটে। এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি। এই যে চিংড়ি মাছগুলো ভাজছি, কিছুটা ভাজা হয়েছে আর কিছুটা ভাজা হচ্ছে। আলু ভাজাও হয়ে গেছে মালাইকারির জন্য। আর এখানে হচ্ছে ওই যে একটা তেতো তরকারি করবো বললাম, উচ্ছে আলু বেগুন বড়ি এসব দিয়ে একটা তেতো তরকারি হয়েছে, মালাইকারি হবে। আর হবে এই যে এরকম ইলিশ মাছ নিয়ে এসেছি। ইলিশ মাছটা এত ডিম না, ভর্তি ডিম একদম। আর ইলিশ মাছটা ঝাল করব। আর সাথে এই যে এখানে নারকেলটাও কুড়ে তারপরে বেটে নিয়েছি। আর এই যে এখানে দুটো বড় বড় টমেটো আর দুটো পেঁয়াজ। আর এখানে গরম জল রেডি করে নিয়েছি নারকেলের দুধটা বার করবার জন্য। তো চলো রান্নাবান্নাটা শেষ করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। এগুলো একটুখানি ধীরস্থির রান্না তো, একটুখানি টাইম নিয়ে করতে হবে আর ধীরে শক্তিতেও করতে হবে। আর এই এখনের ইলিশ মাছটা না মনে হয় যেন সিজনের ইলিশ মাছের থেকে বেশি খেতে ভালো, আর ভালো টেস্ট, আর মাছটাও বেশ ভালো পাওয়া যায়। আমার তো বেশ অফ সিজনের জিনিসটাই বেশি ভালো লাগে, সব জিনিস না, অসময়ে এই ইলিশ মাছ, তারপরে এঁচোড়, আর হচ্ছে কড়াইশুঁটি, এইগুলো। এঁচোড়টা দেখবে এখন এর এঁচোড়টা অন্যরকম খেতে, আর যখন বিসি এঁচোড় উঠবে আমাদের দেশে তখন খালি এরকম বড় বড় দানা আর সুতোর মতো তুলোর মতো এরকম, একদম ভালো লাগে না ওই এঁচোড়গুলো খেতে। এখন যে এঁচোড়গুলো আসছে ওইগুলোই খেতে ভালো লাগে। এখন সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, অপেক্ষা করছি খালি। রান্নাবান্নাও সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর ছেলেদের বরের জন্য নয়, ছেলেরা বর তো আছেই অপেক্ষা করার জন্য, তো ওরাও আসবে। আর সাথে আজকে কুটুম আসবার কথা আছে। কুটুম এমন কুটুম কোনো দিন সকালে এলো না, আর কোনো দিন বিকেলে বাড়ি গেল না, এরকম ব্যাপার। সেই পথের দিকে মানে রাস্তার দিকে তাকিয়ে বসেই আছি, কুটুম কখন আসবে, বুঝলে? সেই অপেক্ষা করছি কখন আসবে, সেটাও আমি জানি না। কুটুমের সঙ্গে আর কথাও হয়নি ফোনে যে কতটা দূর আছে না আছে, তা এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা নেই। তো চলো ফাইনালি দেখিয়ে দিই তোমাদের একবার যে কী রান্না করলাম। আজকেও বেশ গরম হচ্ছে। এই যে এখানে ইলিশ মাছের ঝাল হয়ে গেছে, কালো জিরে দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে বানিয়েছি। রান্না ঠান্ডা হয়ে গেল। যে 5 বিসুলি একটা বড়ি দিয়ে তরকারি, আর এখানে এই যে মালাইকারি রেডি হয়ে গেছে, আর সাথে কেটে নিয়েছে একটু লেবু, ব্যাস এই খাওয়া দাওয়া। কুটুমরাও এসে গেছে, এবারে খাওয়া দাওয়ার জন্য রেডি হই, খাবার দাবারগুলো বাড়ি। তো চলো আজকের মতো টাটা। অনেকটাই বেলা হয়ে গেল, 2:30 বাজে। খেয়ে দিয়ে এখন উঠতেই 3টে সাড়ে 3টে বেজে যাবে, গল্প করতে করতে খাবো। আর
তারপরেই আবার সন্ধ্যা হয়ে যাবে। তো চলো টাটা।